স্যার আমাদের ইউনাইটেড ট্রাস্ট ক্যাটল ফার্মের স্যার এখন অটো হেমোথেরাপি দিচ্ছে। প্রথমে গরুর রোগ থেকে দিতে হয় সেই জিনিসটা শেখাচ্ছে। অনেকে দুইবার দেয়, কিন্তু স্যারে একবারেই রক্ত নিছে। গরুটা মূলত এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেখতে পাচ্ছেন? জি জি স্যার। এখন আমরা আসলে রগের থেকে শিরায় থেকে যে ব্লাড ওঠাতে হয় বা কিভাবে আপনি ব্লাড কালেকশন করবেন, কিভাবে নেবেন, বা রগে কোনো ওষুধ যদি দিতে হয় বা এই রগে ইঞ্জেকশন দিতে হয়, তাহলে আপনি কীভাবে ধরবেন? এই দেখেন, হ্যাঁ এই দেখেন, আগে রগটাকে চিহ্নিত করে নেবেন। এখন রগটাকে চিহ্নিত করবেন, চিহ্নিত করার পরে এখন শুধু বারে বারে আপনি ঘাওয়ান, তাহলে কষ্ট হবে না? কষ্ট হবে, খালি বারে বারে রগ ঘাওয়াচ্ছেন, এতে গরুর অনেক ক্ষতি হয়, গরু অনেক সময় মারাও যায়, কারণ ইনফেকশন হয়। কথা বলছেন না? আর দেখেন আমি কয়বার করছি, একবার ঢোকাইছি না, রক্ত উঠছে না, তাহলে এরকম করে আপনারা ব্লাড কালেকশন করবেন। কথা বলছেন? একবারে তো পারবেন না, আমাদের শিখতে হবে। কথা বলছেন? তারপরে আমরা এটা বলে অটো হেমোথেরাপি। কথা বলছেন? তাহলে আমরা রক্তটা পাশের যে মাংসটা আমরা মারি দেবো, বুঝছেন? দুই পাশে মারি দেবো। কি বুঝতে পারতেছেন? জি স্যার। এটাকে বলে অটো হেমোথেরাপি। এটাতে খুব ভালো একটা কাজ করে, কারণ এটা আপনি অটো হেমোথেরাপি শুধু এই রোগের না, আপনার আঁচিল আছে না, ম্যাজ, ওটাতেও আপনার এই অটো হেমোথেরাপি দিলে দেখা যায় ম্যাজ বা আঁচিল, হ্যাঁ দেখা যায় যে মানে কেমনে দেখবেন ওটা পড়ে গেছে, একদম ভালো হয়ে যায়। তাহলে চিকিৎসার থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইগুলো। কথা বলছেন? এখন আপনার মাংস ইঞ্জেকশন কীভাবে মারতে হয় এটাও আপনাদের শেখাবো। এবং আমরা খামারি, আজকে আমাদের বর্গা খামারি, একজন দারিদ্র বিমোচনের একজন খামারি, আমাদেরই প্রতিষ্ঠানের গরু। আজকে আমি ভাইকে আমি শেখাবো যে মাংসে কেমন ইঞ্জেকশন মারতে হয়। কথা বলছেন? এখন আপনি কি শিখবেন না? কারণ এগুলো শেখার দরকার আছে, ইঞ্জেকশন মারার দরকার আছে। ঠিক আছে।